সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া। গুনাহ যত করেছি মাওলা গোপনে মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে। ইয়া আল্লাহ, রাত 12টা পার হয়ে গেছে গো মাওলা, রহমতের সময় শুরু হয়ে গেছে গো মাওলা। আল্লাহ গো, জানি না এই মোনাজাতটা যেন কার জন্য জীবনের শেষ মোনাজাত গো আল্লাহ। এই এলাকায় অনেক মানুষ এমন ছিল গত বছর বেঁচে ছিল, আজকে তারা কবরে ঘুমায় আছে। আল্লাহ, মুহূর্তের মধ্যে আল্লাহ আমেরিকার ওয়াশিংটনের খবর নেওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে। 3.5 হাত মাটির নিচে আল্লাহ কি অবস্থায় আছে আমাদের আপনজন তুমি ছাড়া কেউ জানে না গো মাওলা। ইয়া আল্লাহ, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার দাপট আল্লাহ মাটির উপরে দেখানো যায়, কবরের ভিতরে কি অবস্থা কেউ বলতে পারি না গো মাওলা। ইয়া আল্লাহ, মাওলায়ে কারীম তুমি তাকায় দেখো, এখানে অনেক আছে বাসায় যায় কোনদিন মা বলে ডাক দিতে পারবে না গো। ইয়া আল্লাহ, মাঝে মাঝে মাকে বলি, মনে মনে বলি যেদিন মা থাকবে না, বয়ান করে যত রাতে বাসায় যাই বেশিরভাগ দিন দরওয়াজাটা মাই খুলে দেয়। তখন মনে মনে ভাবি একদিন তো হয়তো মা থাকবে না, বয়ান করে আসলে আর মা দরওয়াজা খুলবে না। ইয়া আল্লাহ, তাকায় দেখো অনেক ইতিম সন্তান হাত উঠাইছেন, যাদের বাসায় বাবার হাতের বাড়ি আছে, বাবার হাতে কেনা অনেক স্মৃতি রয়ে গেছে, মার হাতের অনেক স্মৃতি আছে, কিন্তু মা ডাক্তার দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে গেছে গো মাওলা। আয় আল্লাহ, ওই জনম দুঃখী মা বাবা যাদের কবরে ঘুমায় আছে, মেহেরবানি করে তুমি তাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। আমার ভাইরা, ইয়া আল্লাহ, অনেকেই জানি এরা খেটে খাওয়া মানুষ, কিন্তু তারপরেও যতটুকু পেরেছে তোমার নবীর মূর্তি প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন আল্লাহ, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ, যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সবাইকে তুমি হাসরের ময়দানে কোরআনের সুপারিশ নসিব করো, বলেন আমিন। আয় আল্লাহ, যুবক যারা হাত উঠাইছেন আল্লাহ, মোবাইলের খপ্পর থেকে হেফাজত করো, গুনাহ থেকে বাঁচাও রব্বুল আলামিন। পিতা মাতার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের চলমান পরিস্থিতিতে কার কোন সমস্যা আছে তুমি ভালো জানো আল্লাহ। অনেকের চাকরি হয় না, ইয়া আল্লাহ, অনেকের ঘরে মেয়ে বড় হয়েছে বিবাহ হয় না আল্লাহ, অনেকে অনেক সমস্যা আছে, অনেকে ঋণগ্রস্ত আছেন। মাওলায়ে কারীম আল্লাহ, তুমি আমাদেরকে এমন পরীক্ষায় ফালায়ও না যেটা আমরা পাশ করতে পারবো না গো মাওলা। আয় আল্লাহ, আখির নবীর উম্মতের খাতিরে আমাদের জীবনকে সহজ করে দাও, ইজ্জতের জিন্দেগি দাও, কনাতের জিন্দেগি দাও আল্লাহ গো মাওলায়ে কারীম। পর্দার আড়ালের অনেক মা আরা হাত উঠাইছে, অনেকের সংসারে মিল নাই, মোহাব্বত নাই, স্বামী স্ত্রীর সঙ্গে বনাবনি হয় না আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। প্রত্যেকের পারিবারিক শান্তি দান করো। আয় আল্লাহ, আমরা তোমার আখির নবীর উম্মত, কিন্তু আমরা তোমার নবীর সুন্নাত পালন করতে পারি না।
মাওলাই করিম তুমি আমাদের সবার জীবনে সুন্নাত দান করে দাও আল্লাহ। আল্লাহ কোরআনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কোরআনের শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে যারা আসছে জানি না কারা কোরআন পারে আর কারা কোরআন পারে না। আল্লাহ সবাইকে মৃত্যুর আগে কোরআন পড়া শিখার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন স্টেজের উপরে নিচে অনেক সাদা দাড়িওয়ালা হাত উঠাইছেন। আয় আল্লাহ, অনেক সম্মানিত ব্যক্তিরা হাত উঠাইছেন। আল্লাহ জানি না তোমার কাছে কে সম্মানিত, তোমার কাছে কে দামি, কে তোমার কাছে ওলি হয়ে বসে আছে গো আল্লাহ। তার হাতের উসিলায় তুমি আমাদের সবার দোয়াকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশকে রব্বুল আলামিন আপনি ইয়া আল্লাহ সব রকম ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ বাংলাদেশের সব দ্বীনি মাদারিসকে কবুল করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসা যেটা করেছে আমার ভাই, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। ইয়া আল্লাহ এলাকার জন্য হেদায়েত আম করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন সবাইকে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করে দেন। আল্লাহ আমরা অপরাধী নিঃসন্দেহে, আর আপনি নিঃসন্দেহে ক্ষমাকারী। আল্লাহ আপনি আমাদের অপরাধগুলো ক্ষমা করে ইয়া আল্লাহ আমাদের জীবনে যত জটিলতা আছে আল্লাহ সব দূর করে দেন। আল্লাহ যা চাইলাম দান করেন, যা চাইতে পারলাম না আমাদের প্রয়োজন আপনি তাও দান করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين 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 برحمتك يا أرحم الراحمين.